নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 4 এই অধ্যায়টি বার করো, তাহলে সেই অধ্যায়ে 6 দাগের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কষে দেখি 4 অ্যাকচুয়ালি এটি কিন্তু তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির একটি অধ্যায়। তো এই স্থানাঙ্ক জ্যামিতির 6 নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে সেটা নিয়েই আজকে হচ্ছে আলোচনা। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই। দেখো কি বলেছে। এখানে বলেছে যে প্রমাণ করি যে এ একটি বিন্দু দিয়ে দিয়েছে 3,3, বি একটি বিন্দু 8,-2 এবং সি একটি বিন্দু -2,2। এই যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী অথচ সমদ্বিবাহু। ওকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যদি হয়, তাহলে এই ত্রিভুজ এবিসি এর অতিভুজের দূরত্বটা কত সেটা আমাদের, বা দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো একদম সোজা। তাহলে আমরা এ থেকে বি এর আগে দূরত্বটা বের করি, তারপর বিসি বার করবো, তারপরে এসি বার করব। তারপরে আমাদের ঘটনা কি এসে দাঁড়ায় পরে দেখতে হবে। ওকে, দেখো এ বি, ওকে, এ বি এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমরা সরাসরি বার করি। কি জানি আমরা ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। এবার প্রথমে যদি আমরা x2 মানে আমরা a b এর মধ্যে যেহেতু করছি, তাহলে 8 থেকে 3 চলে যাবে, 8 - 3 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার মানে -2 থেকে আমাদের -3 হবে, -2 -10, ওকে, তার হোল স্কয়ার। এটাই তো। এইবার যদি আমরা এখানে আরেকটু ক্যালকুলেশন করি, 8 থেকে 3 গেলে 5 তার হোল স্কয়ার প্লাস এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে দুটোই মাইনাস, যোগ করলে আমাদের -5 তার হোল স্কয়ার হচ্ছে। পরের লাইনে যদি আমরা করি 5 × 5 = 25 প্লাস এটা 5 × 5 = 25 হবে, আর দুটো মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 25। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি রুট ওভার কত 50, তাই না? অর্থাৎ এ বি কিন্তু আমরা পেয়ে গেলাম। এ বি, এগুলো হচ্ছে এ বি, অ্যাকচুয়ালি এ বি, তার মানে এ বির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে √50। এবার সেম ভাবে আমরা একটু বিসিটা বার করি। দেখো বিসির মধ্যে অ্যাকচুয়ালি কত দূরত্ব হচ্ছে সেটা আমরা বার করি। বি আর সি এর ক্ষেত্রে আমরা সেম ভাবে বার করব, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ওকে, এই ফর্মুলাতেই আমরা বার করব। তাহলে বিসি ইকুয়াল টু, দেখো বি আর সি এর মধ্যে, তার মানে কি বি আর সি এর মধ্যে মানে -2 থেকে 8, তাহলে -2 আর -8 হয়ে যাবে, কারণ এটা তো ফর্মুলা মাইনাস ছিলই, তার হোল স্কয়ার প্লাস y2 - y1, y2 কিন্তু আমাদের -2 আছে, আর y1 হচ্ছে -2, আর এখানকার মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে গেল, তার হোল স্কয়ার। বিসি ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, এই দুটো যোগ করলে 8 আর 2 10, -10 হচ্ছে, কারণ দুটোর পাশে মাইনাস, সেই জন্য -10 হলো, প্লাস এটা যদি আমরা করি, এই যে প্লাসের 2 মাইনাসের 2 কেটে গেল, তাহলে 0 তার স্কয়ার, কোনো ভ্যালু নেই। পরের লাইনে ডিসি ইকুয়াল টু 10 এর স্কয়ার যদি করি 10 10 100, মাইনাস দুটো গুণ করলে আমাদের কত হয়, প্লাস হয়। তাহলে বিসি ইকুয়াল টু 100 কে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে 10 × 10, পরের লাইনে বিসি ইকুয়াল টু একটা বেরিয়ে যাবে, এক জোড়া আছে মানে একটা বেরিয়ে যাবে 10। এইবার আমরা আরেকটা বার করব, সেটা হচ্ছে এ আর সি। দেখো কত দাঁড়াচ্ছে। এবার এসির ক্ষেত্রে আমরা যদি বার করি সেম ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এইবার এসির ক্ষেত্রে আমরা যদি একটু বার করি, দেখো এসি এ আর সি এই দুটো, তার মানে এ আর সি এর ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের x2, তাহলে -2 থেকে আমাদের 3 থাকবে, -2 মাইনাস ফর্মুলা থাকবে 3 তার হোল স্কয়ার প্লাস y2 এখানে কিন্তু -2 থেকে আমাদের এখানে 3 -3, ওকে, তার হোল স্কয়ার। এসি ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -5 হচ্ছে তার স্কয়ার প্লাস এটাও -5 হচ্ছে যোগ করলে তার স্কয়ার। পরের লাইনে এসি ইকুয়াল টু √5 5 5 = 25 প্লাস এটাও 25 হবে, কারণ দুটো মাইনাস গুণ করলে দুটোর ক্ষেত্রেই আমাদের প্লাস হয়।
তার মানে এবার এসি ইকুয়াল টু রুট ওভার 25 মানে হচ্ছে 50 হয়ে গেল। তার মানে আমরা এ বি বিসি এসি বের করে নিয়েছি। এখন যদি আমরা আরেকটু এখানে চিন্তা করি, সেটা হলো দেখতে হবে যে কোন দুটো বাহুর যোগফল। এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এইভাবে এই যে সমকোণী একটা ত্রিভুজ এইভাবে ধরে নাও, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে ধরে নাও এ বি সি যদি নাম দিতাম, তখন আমাদের এই যে এসি এসি অতিভুজের স্কয়ারের সাথে আমাদের লম্বর যে স্কয়ার আর প্লাস ভূমির যে স্কয়ার, এই দুটোর স্কয়ারের বর্গের সাথে আমাদের কিন্তু অতিভুজের দৈর্ঘ্য সমান হতো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমাদের দুটো বাহু সমান রাখতে হবে, দুটো বাহু সমান, এবং বাকি যেটি থাকবে সেটা হচ্ছে এখানে অতিভুজ। তাহলে আমরা একটু এইভাবে লিখতে পারি যে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের এবি ইকুয়াল টু এসি, এই দুটো বাহু সমান, সমান সমান কত এসেছে রুট ওভার 50। অতএব অতিভুজ অতিভুজ বিসি, অতএব অতিভুজ বিসি হবে যার দৈর্ঘ্য সমান সমান 10। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এবিসি এর অতিভুজের যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যটা কিন্তু আমাদের 10 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন যদি আমরা এবি বাহু আর এসি বাহুটাকে যদি সমান করি, তাহলে সেক্ষেত্রে দেখো কেমন একটা ফিগার এসে দাঁড়াতো। এবি বাহু আর এসি বাহু যদি আমরা সমান করি, তাহলে এটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো, এইভাবে এইভাবে আঁকাবো। এদিকের এটা 90 ডিগ্রি করে দিব, আর এইটাকে আমরা এইভাবে করে দিব। ওকে, এইভাবে করে দিল। তাহলে হচ্ছে এটা এ বি, আর এটা যদি আমরা সি দিই, এ বি সি যদি দিই, তাহলে আমাদের এবি বাহু এসেছে, এবি বাহু আর এসি বাহু যেটা, এই দুটো বাহু হচ্ছে আমাদের সমান ধরতে হবে। তাহলে এই চিত্র অনুযায়ী এটা হচ্ছে 90 ডিগ্রি, এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান হয়ে গেল। তখন এইটা হচ্ছে আমাদের যেটা পড়েছিল সেটা হচ্ছে কি বিসি, এটা হচ্ছে বিসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে রুট ওভার 50, আর এটা হচ্ছে রুট ওভার 50, আর এটা হচ্ছে আমাদের 10। তাহলে এই বিসি যেটা সেটা হচ্ছে অতিভুজ, সেই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান।